হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুজন গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন। সোমবার ভোরে দুবাই থেকে আসা ফ্লাইট EK9788 উত্তর দিকে রানওয়েতে একটি নিরাপত্তা বাহনের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর দুই গ্রাউন্ড স্টাফকে উদ্ধার করা হলেও পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানে থাকা 4 ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল। উড়োজাহাজটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেড়া ভেঙে ফেলে এবং তখনই নিরাপত্তা টহল গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিমানটি 2 ভাগে ভেঙে সাগরে পড়ে যায়। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 213 জন সদস্য ও 45টি যানবাহনের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। তদন্তকারীরা এখন ব্ল্যাক বক্স উদ্ধার অভিযানে কাজ করছেন। দুর্ঘটনা কবলিত বোয়িং 747-481 BDSF বিমানটি 30 বছর পুরনো। এটি একসময় যাত্রীবাহী উড়োজাহাজ ছিল, পরে কার্গোতে রূপান্তর করা হয়। এমিরেটস জানায়, ফ্লাইটটি ওয়েট লিজ চুক্তিতে এয়ার এসিটি থেকে ভাড়া নেওয়া হয়েছিল। বিমানে কোনো মালপত্র ছিল না এবং সব ক্রু নিরাপদ আছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।